রমজানের শেষের দিকে কিন্তু একদমেরই ভাজা পোড়া ভালো লাগে না। আজকে থাকবে খুব ঠান্ডা ঠান্ডা, একদম হাতের কাছে থাকা দুই একটা উপকরণে দারুণ মজার ডেজার্ট। আর এটা ইফতারের পরে যদি খান, মন প্রাণ দুইটাই সতেজ করে দিবে। তো আজকে খুবই সহজে এবং হাতের কাছে থাকা দুইটা উপকরণ দিয়ে একটা মজার ডেজার্ট শেয়ার করতে যাচ্ছি। এর জন্য আমি এখানে 1 কাপ সাবুদানা সিদ্ধ করে নিচ্ছি। একটা কড়াইতে পর্যাপ্ত পানির ভিতরে কিন্তু এই সাবুদানাটাকে সিদ্ধ করে নিতে হবে। তো দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে অনেকক্ষণ 7 থেকে 8 মিনিটের মতো এই সাবুদানাটাকে আমি সিদ্ধ করে নেব। তো মোটামুটি কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নিয়ে রেখে দিব একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে। আর যতটুকু আছে একটু মাইচ ওটা কিন্তু একদম এই গরম ভাপে সিদ্ধ হয়ে যাবে। তারপর আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিয়েছি এই চামচটা একটু বড় 1 চামচ হবে আগার আগার এবং 4 চামচের মতো চিনি। তো এই দুইটা উপকরণ একত্রে জাল করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। তো জাল করে নেওয়া শেষ। এখন একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে নিয়ে এখানে আমি একটা ফুড কালার ইউজ করব। আর এই ফুড কালারটা হচ্ছে রেড ভেলভেট যে কেকটা হয় ওটার কালারটা। তো এটা মিশিয়ে দিয়ে ঠিক আমি কিন্তু ফ্যানের বাতাসে রেখে দিব, এটা জমে যাবে। তো এরই ফাঁকে আমি বাদবাকি জিনিসগুলো করে নেব। তো যাই হোক, এটা ফ্যানের নিচে রেখে দিয়েছি 15 মিনিট। আর 15 মিনিটে কিন্তু জমে গিয়েছে। এখন আমি কেটে নিব। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। কিন্তু এই জিনিসটা বানিয়ে একবার হলো খেয়ে দেখবেন। যদি আপনারা এই জেলোটা না দিতে চান, তো এখানে আপনারা কিছু ফল ফ্রুটস ইউজ করতে পারেন যদি হাতের কাছে না থাকে। আর হাতের কাছে যদি থাকে, এটা দিয়ে যদি বানান সেই স্বাদ হয়। তো তারপরে আমি এখানে বাটিতে সাবুদানা সিদ্ধ নিয়ে নিয়েছি আর এখানে অর্ধেকটা কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। যদি হাতের কাছে কনডেন্স মিল্কটা না থাকে, তখন দুধটা কিন্তু একটু ঘন করে জাল দিতে হবে এবং এই পর্যায়ে চিনিটা দিতে হবে। আমি আর চিনি দিচ্ছি না, কনডেন্স মিল্কের মিষ্টিতে এটা একদম পারফেক্ট মিষ্টি হয়ে গিয়েছে। আর দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি। এখন কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি। আর ইফতারের পরে এটা একবার খেয়ে দেখবেন, মন প্রাণ একদম সতেজ হয়ে যাবে, কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। আর সবসময় কিন্তু ভাজা পোড়া খেতে একদম ভালো লাগে না। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এই পর্যন্তই ছিল। খোদা হাফেজ।